হয়ে গেছে মনে হয় অ্যাপ্রুভ। আচ্ছা অ্যাপ্রুভ। নমস্কার সকলকে, আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার ফেসবুক লাইভে। অনেকদিন পরে আবার চলে এলাম আপনাদের সঙ্গে গল্প আড্ডা এবং জ্যোতিষ চর্চা নিয়ে আলোচনায়। অনুরোধ করব সবাইকে অবশ্যই জয় মা তারা লিখে উৎসাহিত করুন। আজকে বরাবরের মতো আমরা কুষ্টি বিচারই করব। যদিও অনেকদিন ডিভাইন প্রেডিকশন করা হয়নি, কিন্তু আজকে সত্যি কথা বলতে কি একটু দেরি করে ফেলেছি, তো আজকে আর ডিভাইন প্রেডিকশন করব না, কুষ্টি প্রেডিকশনই করব। তাই যাদের জন্মকুণ্ডলী সম্পর্কে কিছু জানার রয়েছে অবশ্যই নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেসটা দিন জয় মা তারা লিখে, জয় মা তারা একবার লিখবেন, জয় মা তারা লিখে জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেসটা দেবেন। আমি জয় মা তারা লিখতে বলি তার কারণ কোনো কিছু সূচনা অবশ্যই মা তারাকে স্মরণ করে হওয়া উচিত, সেই কার্য মানে সাকসেসফুল হওয়ার চান্সেস বেশি থাকে। ঝুমা দাস, ওয়েলকাম আপনাকে। আর কারা কারা আচ্ছা ঝুমা দাস, আপনি প্লেস দেননি, কোন জায়গায় জন্ম? ভালো করে শুনুন সবাই। জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে, এই তিনটে ইনফরমেশন দিতে হবে। অবশ্যই জয় মা তারা লিখলে খুশি হব। জন্ম তারিখ, জন্ম সময় এবং কোথায় জন্ম হয়েছে, এই তিনটে জায়গা, তিনটে ডিটেলস দিতে হবে আমাকে। আমি প্রপার অ্যাস্ট্রোলজি করি, ওই অর্ধেক অ্যাস্ট্রোলজি আমি করি না। এই প্রপার ইনফরমেশন আমার জন্য দরকার। প্রপার অ্যাস্ট্রোলজি, প্রপার প্রেডিকশন, প্রপার গাইডেন্স একদম ধরে ধরে যদি চান তাহলে আই এম দ্য বেস্ট, আমি এটা বলবো, যদি প্রপারলি জ্যোতিষটাকে মানেন। হ্যাঁ, অনেক শর্ট পদ্ধতি উঠে গেছে, অনেক মন গড়া পদ্ধতি উঠে গেছে, সেটা যারা যারা করেন তাদের তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি করি না। তবে হ্যাঁ, সব যে শর্ট মেথডই খারাপ তা বলবো না, অনেক শর্ট মেথড রয়েছে যেগুলো সত্যি সত্যি খুব এফেক্টিভ, সেগুলো ব্যাপারে রয়েছে। তবে বেশিরভাগই কিন্তু শর্ট মেথডগুলো একটু কমপ্লিকেটেড, একটুখানি ধোঁয়াশায় রাখার মতো মানুষের। তো নিজের কুণ্ডলী যদি জানতে হয় অবশ্যই নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে জানার চেষ্টা করুন, ঠকবেন না। অনিতা জনি, অনেকদিন পরে ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। ঠিক আছে, চলুন আমরা প্রেডিকশন শুরু করি। প্রেডিকশন শুরু করব ঝুমা দাসকে দিয়ে, যেহেতু উনি সবার প্রথম আজকে মেসেজ করেছেন। ঝুমা দাসকে দিয়ে শুরু করব। ঝুমা দাস, 11/12/21। ফিউচার কেমন যাবে জানতে হলে কুষ্টি বানাতে হবে ঝুমা দাস। পার্টিকুলার কোনো প্রশ্ন থাকলে করুন। আর তাছাড়া 2021-এর বাচ্চা, 3 বছর পুরো হয়নি এখনো, আর দেখবো না এটা। 21-এর ডিসেম্বরে বাচ্চা। তিন বছর হোক, 3 বছর হলে দেখাবেন, এত তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? এত ছোট বাচ্চাদেরকে কনসালটেশন করানো উচিত নয়, অ্যাটলিস্ট 3টে বছর কাটতে দিতে হয়। প্রিয়াঙ্কা পাল, বেবি কবে কনসিভ করতে পারবেন, তাই তো? প্রিয়াঙ্কা পালকে দিয়েই শুরু করছি। 19-10-93।
আচ্ছা, শ্যামনগর কোন জেলায় পড়ছে? হুগলি কি? হুগলি তো? বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, অমাবস্যা তিথিতে জন্ম, হস্তা নক্ষত্রে। একটু আমাকে বলুন ও আচ্ছা, বেবি নিয়ে প্রশ্ন, তাই তো? প্রিয়াঙ্কা পাল, আপনার ডেট অফ বার্থ, মানে আমি যেটা বললাম রাশি লগ্নটা ঠিক আছে কিনা আমাকে কনফার্ম করুন। মানে জানা আছে কি আপনার? জানা থাকলে প্লিজ কনফার্ম করুন আমাকে। অনেক কমেন্ট চলে আসছে, তাই তাড়াতাড়ি যদি না বলেন তাহলে বাকিদেরটা বলতে পারবো না। একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন, আর আজকে যারা প্রথমবার দেখছেন তাদেরকে বলি। দেখুন, আপনার গুরুত্বপূর্ণ সময় আপনি যদি ব্যয় করতে না পারেন, আপনার ভালোর জন্য অন্যরা কেউ সময় দেবে না। তো কমেন্ট করেই সঙ্গে সঙ্গে এটা এক্সপেকটেশন রাখবেন না যে আমি কমেন্ট করবো ওদিক থেকে দাদা আমারটাই বলবে। যারা যারা যেমন কমেন্ট করছেন আমি চেষ্টা করছি একে একে তাদেরকে রিপ্লাই করার জন্য। যদি নিজের জন্য সময় ইনভেস্ট না করতে পারেন, নিজের ভালো কাজের জন্য সময় ইনভেস্ট না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চিরজীবন ওই সাফার করতে হবে। তো ভালো কাজের জন্য সময় দিন, একটু সময় দিয়ে নিজের কনসালটেশনটা নিয়ে নিন। তাতে কি হবে? আপনারই মঙ্গল হবে, আপনারই ভালো হবে কিছু। যাই হোক, আমি আসি প্রিয়াঙ্কা পালের ব্যাপারটা নিয়ে। প্রিয়াঙ্কা ম্যাডামের এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন দ্বাদশ ভাব আমাদের ব্যয় স্থান। এবার সেখানে মঙ্গল এবং বুধের কম্বিনেশন, আপনার পঞ্চমপতি বৃহস্পতি, এই পঞ্চমপতি দ্বাদশ স্থানে শুক্রের সঙ্গে, শুক্রের ঘরে রয়েছে বুধের সঙ্গে মঙ্গলের সঙ্গে, যেটা কিন্তু খুব একটা ভালো কানেকশন ধরা হয় না। জ্যোতিষশাস্ত্রে দ্বাদশ ভাব মানে ব্যয় স্থান। তো আমি কিন্তু এখানে আবার চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র বৃহস্পতিকেও পেলাম, কোনো না কোনোভাবে আপনাকে সাফার করাবে। সন্তান কনসিভ করা নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। শুধু তাই নয়, দুর্ভাগ্যজনকভাবে একটা নেগেটিভ প্রেডিকশন আমায় করতে হচ্ছে। কোনো না কোনোভাবে সন্তানকে অনেক বেশি সাফারিংস দেবে, অনেক বড় কোশ্চেন চিহ্ন থাকছে। আমি দিনের প্রথম কনসালটেশন, নেগেটিভ কথা ঠিক বলতে চাইছি না, আর আমি বলিও না খুব একটা। আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝে নিন। খুবই নেগেটিভ কিছু সেটা কিন্তু এখানে শো করছে। তো সেটা নিয়ে একটু সচেতন থাকুন। আগে মানে কি বলবো, চারিদিকটা বেঁধে তবে মাঠে নামুন। বুদ্ধিমানের কাজ সেটা হবে। আমি বেশি কিছু এটা ডিসকাস করব না এটা নিয়ে। যদি আপনার মনে হয় কোনো ব্যক্তিগত কনসালটেশনের দরকার রয়েছে তাহলে যোগাযোগ করতে পারেন। এখন লাইভে বুকিং করালে 200 টাকায় বুকিং হয়ে যাবে। নেক্সট হচ্ছে সোমা হাজরা প্রশ্ন করেছেন আকাশ হাজরার জন্য। ফিউচার নিয়ে কেউ প্রশ্ন করবেন না, ফিউচার বলে কিছু হয় না। ফিউচার মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎকাল। ফিউচার নিয়ে ওরমভাবে প্রশ্ন হয় না। ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। আজকে যুগটা, আপনার অসুখ করলে আপনি কোনো সেই হাতুড়ে ডাক্তার হতো না আগের যুগে, সেরকম কোনো ডাক্তারের কাছে যান না, স্পেশালিস্টের কাছে যান আপনি। তো যখনই কিছু কেরিয়ার বা যখনই কিছু জানতে চাইছেন, স্পেসিফিক হন কি জানতে চাইছেন। আমি এখানে বসে আপনার পুরো কুণ্ডলি রিড করব না। ফিউচার কথার অর্থ আপনার পুরোপুরি এন্টার লাইফে কি ঘটবে সেটা আপনাকে বলে দেয়া, আর সেটা একমাত্র আপনাকে কুষ্টি বানাতে হবে, সেটা অনেক খরচ। এখন মানুষ প্রতি বছর অ্যাস্ট্রোলজার দেখেন, প্রতি বছর সচেতন হয়ে গেছেন মানুষ, আগের মতো আর নেই। ওই একটা কুষ্টি কেউ লিখে দিয়ে মারা গেলেন, কিছু ঘটলো কিছু ঘটলো না, বলারও লোক থাকলো না। সে যুগ চলে গেছে।
আকাশ হাজরা, এডুকেশনটাই বলি এখন ছোট। মীন লগ্ন, ধনু রাশি, আর এদিকে আপনার পূর্বশরা নক্ষত্রে জন্ম, দ্বাদশী কৃষ্ণপক্ষে। যারা বুকিং করাতে চাইছেন হোয়াটসঅ্যাপে হাই লিখুন বা হোয়াটসঅ্যাপে লিখুন, অ্যাপয়েন্টমেন্ট করবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছেন প্রত্যেকে বলছি কোনো ফ্রি অফ কস্টে কনসালটেশনের জন্য মেসেজ করবেন না। অনলাইন এখানে মেসেজ করুন, এখানে ফ্রি অফ কস্টে কনসালটেশন দেওয়া হচ্ছে। আর যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বুকিং করাতে চাইছেন, ইনস্ট্যান্ট বুকিং হলে সেখানে কিন্তু 200 টাকা হয়ে যাবে। আমার হেড অফিস হচ্ছে গড়িয়াতে, ঠিক আছে। আমি মেনলি দেখুন গড়িয়া সাউথে ধামুয়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে বসি। তারাপীঠে পাবেন, বর্ধমান পাবেন, কৃষ্ণনগর পাবেন। নেক্সট মান্থ থেকে কৃষ্ণনগর হয়তো স্টার্ট হয়ে যাবে, কৃষ্ণনগরে বুকিং নেওয়া স্টার্ট হয়েছে। কৃষ্ণনগর মোটামুটি নেক্সট মান্থ থেকে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর তাছাড়া যাদের দেখানোর আছে অনলাইনে করতে হবে। অনেকে প্রশ্ন করছেন অনলাইনে কিভাবে দেখানো হয়। অনলাইনে আপনি যখন বুকিং করছেন তখন কিন্তু আপনার ডিটেলসটা নিয়ে নেওয়া হচ্ছে, যে সময় দেওয়া হবে সেই সময় আমি কল করব, কল করে কথা বলবো। আচ্ছা, আকাশের যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, আকাশের হচ্ছে এডুকেশন, তাই তো? বুধ চতুর্থপতি, অষ্টম নবম দশম। আকাশের এডুকেশনের জায়গা ভালো, তবে ভালো টিচার পাবে না, সাপোর্টটা কম পাবে, টিচারের থেকে সাপোর্টটা কম পাবে। এবং শুধু তাই নয়, ওর কোনো না কোনো কারণে অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার একটা ব্যাপার, বা কোনো কারণে কোনো বাজে সম্পর্কে ফেঁসে গিয়ে পড়াশোনা নষ্ট হওয়ার একটা জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। কোনো রকম কোনো ভুলভাল সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। প্রেমজ সম্পর্ক যদি জীবনে আসে সেটাকে অনেক ঠান্ডা মাথায় ট্যাকেল করতে হবে। কোনো বাজে সম্পর্ক, কোনো বাজে মেয়ের সঙ্গে রিলেশনে গিয়ে জড়িয়ে পড়ে এডুকেশন নষ্ট হওয়ার জায়গা। তার সঙ্গে সঙ্গে এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আকাশের বাবারও হেলথ নিয়ে অনেক চিন্তা থাকবে। এখানে এডুকেশনের জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো রয়েছে, তবে গুরুচণ্ডাল দোষ থাকার জন্য টিচারের সঙ্গে খুব একটা সাপোর্ট না পাওয়া বা খুব মানে কোঅর্ডিনেট করে না চলার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। তবে আকাশ উচ্চশিক্ষায় ভালো ফল লাভ করবে, অসুবিধা নেই। আচ্ছা, আকাশের গার্জেনের থেকে আমি একটু রিপ্লাই চাইবো। আকাশের মা খুব সম্ভবত সোমা হাজরা, রিপ্লাই করুন প্লিজ। কথাগুলো যেগুলো বলছি ঠিক তো? এডুকেশনে টিচারের তরফ থেকে বা মানে শিক্ষকদের তরফ থেকে সাপোর্ট প্রপার না পাওয়ার জায়গা, একটু মানে ধৈর্য হারিয়ে ফেলা বা কোনো কারণে হঠাৎ করে রেগে যাওয়া, পড়াশোনায় মনোযোগ কনসেন্ট্রেশন না বৃদ্ধি পাওয়া, সেটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি। রিপ্লাই, যারা কনসালটেশন নিচ্ছেন প্রত্যেকে অনুরোধ, দেখুন আমি কাজ করছি মানে আমার নিশ্চয়ই কিছু চাহিদা রয়েছে, কিছু
আমার স্যাটিসফ্যাকশনের ব্যাপার রয়েছে। সেই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই রেসপন্স করবেন, প্লিজ রেসপন্স করুন। তাতে কি হবে, আমার কাজ করতে ভালো লাগবে। দীর্ঘ 1 ঘন্টা কাজ করব ধরুন, এবার সেখানে যদি আপনাদের থেকে একটু সাপোর্ট পাই, একটু ভালোবাসা পাই, তাহলে অবশ্যই কাজ করতে ভালো লাগবে। রিপ্লাইগুলো করতে থাকুন, তাহলে আমি অনেক উৎসাহ পাবো কাজে। শ্রাবণী সর্দার নাকি? অনিতা ম্যাডাম, জয় মা তারা। দেখি এবার নেক্সট কার্ডটা নেওয়া যায়। ভাবনী সর্দার, রাজেশ বৈথা, ফিউচার স্টোর। দুটো দুটো ডেট অফ বার্থ, কি করবো, কার্ডটা দেখবো নাকি একটাই ডেট অফ বার্থ? না, 8/6/89 এরকম ভাবে লিখেছেন। রাজেশ বৈথা, ফিউচারে এস্টাবলিশ হবে, আর কেমন ধরনের জব করলে সাকসেসফুল হবে, হাজবেন্ড হয় আমার। ঠিক আছে, রাজেশ বাবুর জন্য কি কাজে মানে ভালো ফল আসবে আমি দেখছি। আচ্ছা, 89 মিথুন লগ্ন পেলাম, কর্কট রাশি পেলাম, অশ্লেষা নক্ষত্র, আর শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম হয়েছে, তাই তো? ডিটেলস জানা থাকলে একটু আমাকে জানাবেন, ঠিক আছে? রাজেশ বাবু 1,00,000 টাকা ইনকাম করলেও রাখতে পারবেন না, ওনার যে কন্ডিশন হয়ে আছে, 1,00,000 টাকা ইনকাম করলেও রাখতে পারবেন না। মাসে ওনাকে 1,00,000 টাকা দিয়ে দিন, উনি খরচা করে ফেলবেন। সেভিংসের জায়গাটা খুব চাপের হয়ে আছে, যদিও ইনকাম আসবে ওনার হাতে, ভালো জায়গা রয়েছে। ঠিক আছে, যা জানেন সেটা বললেই হবে। দেখুন, এটা চাকরির কানেকশন, ঠিক আছে, কিন্তু প্রাইভেট চাকরির জায়গাটা বেশি করে মানে দিচ্ছে এখানে। গভর্নমেন্ট চাকরির জায়গাটা যে একেবারে দিচ্ছে না তা বলবো না, তবে বেস্ট হচ্ছে প্রাইভেট চাকরি। রবির পজিশন ওখানে ঠিক নেই, মানে খুব ভালো জায়গা নয়। যদিও এটা বাড়ি থেকে দূর প্রান্তে কোথাও গেলে চেষ্টা করতে পারেন, বাড়ি থেকে দূরে মানে কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারেন, সাকসেস রয়েছে। রবি রয়েছে, মার্স মঙ্গলের নক্ষত্র দুই কানেক্ট আছে। জীবনে প্রচুর উত্থান পতন দেবে, প্রচুর উত্থান পতন এই হরস্কোপটায়। ভাবনী সর্দার, ওনার জন্য চাকরি বেস্ট। ব্যবসা করতে গেলে একাধিক অর্থ ক্ষতি হওয়া, ব্যবসায় লসেস আসা, এবং বারবার কোনো না কোনো কারণে কোনো পার্টনারশিপ বিজনেসে গেলে সেটা প্রতারিত হওয়ার জায়গা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু এখানে পাচ্ছি। আপনি আমার আপনি আমার সঙ্গে একটু শেয়ার করুন যে কি করেন উনি বর্তমানে, কোন ফিল্ডে। দেখুন, ওগুলো তো বিশ্লেষণ করার প্রয়োজন, সময় লাগে অনেক। এমন ফিল্ডে জব সাকসেস হবে।
গভর্নমেন্ট জবের কানেকশন যদি মানে গভর্নমেন্ট জব যদি চেষ্টা করেন, টিচিং বা এডুকেশন লাইনও দিচ্ছে ওনার, বা ফুড দপ্তরও কিন্তু ওনার জন্য বেস্ট হবে। যে কোনো ফুড সাপ্লাই বা এই ধরনের কিছু যেখানে খাবার দাবার রান্না করতে হয় এরকম জায়গাও কিন্তু ওনার জন্য বেটার হবে। চাকরি গভর্নমেন্ট এবং প্রাইভেটে বোথ বলছি। বৃহস্পতি আসলে এখানে এতটাই উইক, আমি এখানে গভর্নমেন্ট জায়গাটা বলতেই পারছি না। বৃহস্পতি এবং রবি যে জন্মছকে স্ট্রং রয়েছে, সেখানে মোটামুটি বলা যেতে পারে গভর্নমেন্ট সার্ভিসের একটা ভালো জায়গা রয়েছে। কিন্তু শুধু কানেকশন দেখুন 2, 6, 10, 11 দেখবো যে কানেক্ট করছে কিনা, তখন বলতে হবে সরকারি চাকরি। রবির পজিশন দেখলে সরকারি চাকরির কথা বলে, যেটা জ্যোতিষীয় মতে আর কি কি বলবো, ওটাকে বিচার করে বলা যেটা। কিন্তু শুধু তো বিচার ওই রকম 2, 6, 10, 11 মিলিয়ে মিলিয়ে তো আর বিচার করলে হবে না। সেখানে ব্যক্তিগত যে হরস্কোপ এতদিন দেখছি, যে 14 বছর 15 বছর আমি যে প্র্যাকটিস করছি, তার তো একটা অভিজ্ঞতার দাম রয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, এই ধরনের হরস্কোপগুলো হঠাৎ করে চাকরি পায় না। বৃহস্পতি উইক, রবি উইক, এখানে লগ্নপতি বুধ সে গিয়ে দ্বাদশে বসে রয়েছে, শনি লগ্নে দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাব থেকে, উনি এমনিতেই ডিলেমি রয়েছে তার মধ্যে। এই জায়গাগুলো যদি প্রতিকার না করতে পারেন, তাহলে যে ফিল্ডেই যান সাকসেস আসা খুব মুশকিল। এই দেখুন, এখন জব নেই, 1 বছর ধরে বসে আছে। ভেবে দেখুন, বাড়িতে বসে থাকলে তো হবে না, চেষ্টা করতে হবে। বাড়ি থেকে দূর প্রান্তে চেষ্টা করতে হবে। আপনি যদি বাড়িতে বসে যান তাহলে হবে না। দেখুন, একটা কথা বলি, আমি সময় নিয়ে হরস্কোপ দেখি বটে, পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবে প্রেডিকশন করি। সেটা আপনাদের ভালোর জন্য, আপনাদের মানে উন্নতির জন্য এটা বলছি। আপনাদের ভালো হবে। এই লাইভে বসে যেমনভাবে সবাই হরস্কোপ দেখে, তেমনভাবে আমি করি না, পারি না, এই কাজগুলো আমি শিখিনি। যাও, একটা বলে বেরিয়ে গেলাম, পরে দেখা হলো হলো, না হলো না হলো। ওইভাবে কাজ করা আমি শিখিনি, পারি না, মানে আমার বিবেকে বাঁধে আর কি। সাতটা কমেন্ট যত ছোট করবেন তত নেওয়ার চান্সেস বেড়ে যাবে, এটা আমি টিপস বলে দিলাম আপনাদেরকে। কমেন্ট যত যত ছোট হবে তত আপনারটা পিক আপ করার চান্সেস বেড়ে যাবে। 2092 পিউ 7টা আগে দেখেছি তো, বিয়ে কবে হবে? কুম্ভ লগ্ন, কন্যা রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র জন্ম, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম হয়েছে। কুম্ভ লগ্ন, বৃহস্পতি। বারবার দেখাশোনা হয়ে ভেঙে যাচ্ছে পিউ, বারবার কথা মানে এগিয়ে ভেঙে যাচ্ছে, তাই তো? ফাইনাল হয়েও ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি চলছে কি? একটু তাড়াতাড়ি বলো আমাকে। আর একটা জিনিস আমি বলছি, তুমি যে ঘরে ঘুমাচ্ছ সেই ঘরে ব্লু স্কাই বা ব্ল্যাক এই ধরনের রঙের কি মানে বেশি এই ধরনের রং রয়েছে কিনা, বা এই ধরনের রঙের অস্তিত্ব রয়েছে কিনা সেটা আমাকে একটু জানাও। হোয়াইট, রেড এবং ব্লুর কম্বিনেশন থাকা উচিত তোমার ঘরে। পিউ কোথায়? পিউ আছো কি? না থাকলে আমি রেসপন্স না করলে আমি মানে চেঞ্জ করব। নেই খুব সম্ভবত, পরে বললে আর আমার কিছু করার থাকবে না। অমৃতা দাস রিলেশনশিপ নিয়ে কি জানতে চাইছেন, কি বলবো? বিয়ে হবে কিনা, বা ছেলেটি টিকবে কিনা, কি জানতে চাইছেন?
বা বিয়ে হয়ে গেছে স্বামীর সঙ্গে রিলেশনশিপ নিয়ে জানতে চাইছেন, আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রয়েছে সেই রিলেশনশিপ নিয়ে জানতে চাইছেন। কত রকম রিলেশনশিপ হয়, আমি কোনটা বলবো আপনাকে? আমি শুরুতেই বলেছি টু বি ভেরি স্পেসিফিক বলুন, একদম ভেরি স্পেসিফিক। নিউ রিলেশনশিপ হবে কিনা? আচ্ছা আচ্ছা, আপনি সিঙ্গেল, দেখা যাক। অমৃতা দাস, দেখা যাক অমৃতা দাস সিঙ্গেল, তার দুঃখ ঘোচাতে পারি কিনা। তুলা লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্র জন্ম, চতুর্থী শুক্লপক্ষে। জানা আছে তো এটা? অমৃতা জানা আছে কিনা প্লিজ একটু জানাও আমাকে। প্রেম করে বিয়ে হবে, এটা একদম সঠিক, একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড দেখতে পাচ্ছি। কিন্তু ভাই একটা কথা বলি, তোমার কিন্তু প্রেম টেকা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। প্রেম টেকা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে। তুমি যদি এখন সিঙ্গেল থেকে থাকো, এর আগে তোমার কম করে দুটো রিলেশনশিপ আমি এখানে কানেক্ট করছি, আমি দেখতে পাচ্ছি। ইফ ইউ আর লুকিং ফর সামওয়ান, দেন দ্যাট উড বি ইউর থার্ড রিলেশনশিপ। একটু তাড়াতাড়ি বলুন আমায়, তৃতীয় রিলেশনশিপের জন্য চেষ্টা করছেন কিনা। অথবা এটাও হতে পারে, হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে গল্প করছেন বা যোগাযোগ রয়েছে, এই দেখুন, হ্যাঁ থার্ড রিলেশনশিপ, এবং অলরেডি আপনি কারোর সঙ্গে কথা বলছেন, চুজ করা হয়ে গেছে, মানুষটা রাজি হবে কি হবে না, প্রসেসটা এগোবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থাকতে পারে। মানে এতটা স্পেসিফিক আমি বলে দিচ্ছি, থার্ড রিলেশনশিপ। আপনারা একাধিকবার দেখেছেন আমার লাইফে ম্যাজিক হতে, একাধিকবার দেখেছেন। এই দেখুন আবার বলছে হ্যাঁ চুজ আছে, কথা বলছে তার সঙ্গে, অলরেডি কানেকশন দিয়ে দিয়েছে আমার এখানে। থ্যাংক ইউ অমৃতা কনফার্ম করার জন্য। কতদিনের রেসপন্স করবে ওটাই ওয়েট করছি। আচ্ছা, প্রপোজ করা হয়ে গেছে, রেসপন্স করবে মানে অলরেডি প্রপোজ করা হয়ে গেছে, ওদিক থেকে রেসপন্স আসেনি নাকি? একটু ডিলে করাবে তোমায়, এমনিতেই ছেলেটা একটু জেদি ছেলে। ছেলেটির লাইফে খুব সম্ভবত অল্প সময়ের মধ্যে ব্রেকআপ হয়েছে। যে ছেলেটিকে তুমি টার্গেট করছো, সেই ছেলেটির লাইফে অল্প সময়ের মধ্যে ব্রেকআপ হয়েছে, বা লাস্ট রিলেশনশিপ থেকে সে পুরোপুরি বেরোতে পারেনি, এরকম একটা ব্যাপার আমি কিন্তু পাচ্ছি তোমার চয়েসের ভিত্তিতে। একটু আমায় বলো তো প্লিজ, ছেলেটির লাস্ট রিলেশনশিপ খুব মানে কম ডিউরেশনে ব্রেকআপ হয়েছে, অথবা মেয়েটির সঙ্গে কোনো না কোনো ঝামেলা এখনো পর্যন্ত চলছে, বেরোতে পারেনি প্রপারলি। হ্যাঁ, ওর ব্রেকআপ হয়েছে, ওর একদম। বুঝতে পারছেন প্রেডিকশন যদি করতে পারা যায় কিভাবে প্রেডিকশন হয়? ও এখন যাকে চুজ করেছে তার ব্রেকআপ হওয়ার কথা বলছি কিন্তু আমি এখন। হ্যাঁ, কম ডিউরেশনে ব্রেকআপ হয়েছে, দেখেছেন?
প্রত্যেকটা কথা কিন্তু অমৃতা দাসের জন্য প্রত্যেকটা কথা ধরে ধরে মিলিয়ে দিলাম। যাই হোক অমৃতা, ভয় পাওয়ার কিছু নেই, একটু ডিলে হবে, তোমার এখানে কানেকশন খুব একটা, কিন্তু প্রেমের ক্ষেত্রে বাবা একটা কথা বলি অমৃতা, তুমি একটু ধৈর্য হারিয়ে ফেলো, একটা জায়গায় স্থিরতা তোমার থাকে না, যে কোনো কাজের ক্ষেত্রে, প্রেম শুধু নয়, মানে লগ্নে চন্দ্র কানেক্ট করছে তো এই লগ্নে স্থিরতা দেয় না। আর কিছু মনে করো না, বলছি আমি একটু মানে কি বলবো, অকপট তো, যেহেতু শনির দৃষ্টি সপ্তম থেকে তোমার লগ্নের উপরে রয়েছে, মানুষকে প্রথম থেকে নেগেটিভ ভেবে নিও না, তোমার ভাবনা চিন্তার মধ্যে একটু গন্ডগোল আছে, অনেক বেশি জাজমেন্টে চলে যাও, অনেক বেশি ডিসিপ্লিন ওয়েতে তুমি সবাইকে দেখো, যেটা কিন্তু তোমার জন্য অনেক বেশি প্রবলেম ক্রিয়েট করবে। যে কোনো রিলেশনশিপে তুমি যদি অনেক বেশি বিচক্ষণতা দেখাতে যাও, সেখানে কি হবে বলো তো, রিলেশনশিপ টিকবে না। তোমার ক্ষেত্রে লগ্নে চন্দ্র উপর দিক থেকে শনি দৃষ্টি রিপিটেড মানে রিলেশনশিপের একটা জায়গা দেয়, তার সঙ্গে সঙ্গে রিপিটেডলি তোমার ব্রেকআপ আসারও জায়গা দিয়ে দিয়েছে। তো এটা পুনর্পুর একটা কানেকশন, চেষ্টা করো এটা ভবিষ্যতে কখনো কনসালটেশন নিয়ে ঠিক করে নেওয়ার। প্রত্যেককে বলছি যারা মেসেজ করছেন মেসেজ করুন, কনসালটেশন কিন্তু লাইভ চলাকালে 200 টাকা, লাইভের পরে কিন্তু 500 টাকা, আর চেম্বারে এলে সেটা 501 টাকা, দেখুন ওখানে দেওয়া হয়েছে। চান্সেস আছে, হয়ে যাওয়ার চান্সেস আছে, তবে ছেলেটি মেন্টালি এখনো স্টেবল নয়, ও এখনো ঝামেলা থেকে বেরোতে পারেনি বা মানসিক চাপ থেকে বেরোতে পারেনি। একটা চেষ্টা করো ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করো, এই সময় ও কাউকে খুঁজছে যে কিনা ওর একজন ভালো বন্ধু হিসাবে ওর পাশে থাকতে পারে। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, ওর সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো, বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রাখার চেষ্টা করো, আমি বলছি যদি ধৈর্য রাখো হবে। যাদের কমেন্ট যত ছোট তাদেরটা নেওয়ার চান্সেস বেশি। আচ্ছা, বন্দনা মাইতি, বন্দনা মাইতি, আপনার প্রশ্ন হচ্ছে আমাকে ডিভোর্স হয়ে যাবে না ডিভোর্সের কানেকশন রয়েছে কিনা দেখতে হবে, তাই তো? ঠিক আছে, দাঁড়ান। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নবমী তিথি, কৃষ্ণপক্ষের নবমী তিথিতে জন্ম। আপনার স্বামীর কপাল মানে এই জায়গাগুলো কোনো তিল আছে কিনা, আপনার এই জায়গাগুলো বা এই জায়গাগুলো কোনো তিল আছে কিনা, দুজনের মধ্যে কার্ডটা আছে লিখে স্পেসিফিকলি বলুন, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলুন। আমি কিন্তু মেলাচ্ছি, হরস্কোপ অলরেডি মেলাচ্ছি। প্রবলেম চলার জায়গায় রয়েছেন তো, প্রবলেম চলবে, আগে বলুন এটা, আমি আসছি তারপরে এক্সপ্লেনেশনে আসবো। চলো একটু তাড়াতাড়ি বলতে হবে, এত মানুষ ওয়েট করছেন। সময় কিন্তু খুব বেশি নেই, তাড়াতাড়ি বলতে হবে আমি বললাম, নাহলে আমি চেঞ্জ করে দেবো। বন্দনা মাইতি, একটু তাড়াতাড়ি প্লিজ। আরে ছোট করে লিখুন না, অত অনেক কিছু লেখার দরকার নেই। আপনার মুখের এই জায়গাগুলো বা এই জায়গাগুলো আর স্বামীর কপালে তিল আছে কিনা। বেবি ভট্টাচার্য, প্লিজ বলুন করে অধৈর্য করছেন অনেকক্ষণ থেকে।
ওই আমার কাছে অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। হাত জোর করার কিছু নেই, হাত জোর একমাত্র ঈশ্বরের কাছে করুন। হাত জোর করার কি আছে? আমি তো ভগবান নই, মানুষ আপনাদের মতো। পড়াশোনা করেছি, এটা শিখেছি, তাই বলছি এখানে বসে, ভগবান নই। হাত জোর করার কিচ্ছু নেই, ধৈর্য রাখুন। চেষ্টা করছি না, আর ডেটা দিন। আপনি যতবার প্লিজ প্লিজ করেছেন ততবার ডেটা দিলে আমি দেখি। বন্দনা ম্যাডাম তো কোনো রেসপন্সই করলেন না। আর ঠিক আছে, চলুন আমি স্কিপ করলাম বন্দনা ম্যাডামেরটা। এরা মানে আমি জানি না কেন কি চায় এরা, বেকার বেকার সময়টা নষ্ট করায়। সিম্পল কোশ্চেন করলাম, সেটারই উত্তর দিতে সময় নেই, আমার ডিভোর্স হবে কিনা। দেখুন আবার শাশুড়ি মা এসে গেছে কিনা। লগ্নে রাহু যাদের রয়েছে তাদেরকে সর্বদা কন্ট্রোল করতে হবে। মাথা খুব গরম, প্লাস সপ্তমে শনি কেতু, সেই সম্পর্ক টেকা নিয়ে স্বাভাবিক সমস্যা রয়েছে। তারপরে যে কানেকশনগুলো বললাম, এগুলো যদি মিলে যায় কোনো কারণে, কপালে অনেক দুর্ভোগ রয়েছে, তার রেসপন্স করার সময়ই নেই। দেখুন, আমি অকপটে বলি বলে হয়তো অনেকের কাছে খারাপ হয়ে যায়, কিন্তু আপনারা চিন্তা করুন তো, আমি খুব কি খারাপ কথা বলি? বাস্তব কথাগুলো বলি, শুনতে হয়তো অনেকের সহ্য হয় না, মানে ওটা হবে, কিচ্ছু করার নেই। যাদের ক্ষেত্রে মানে হজম করার ক্ষমতা কম, তাদের তো স্বাভাবিক ওই রিচ খাবার দেখলে না একটু মানে মনে সন্দেহ জাগে যে হজম করতে পারবো তো। যখনই আপনি কোনো রিচ খাবার, কোনো হাই প্রোটিনযুক্ত খাবারের দিকে যাবেন, এই আমাদের লিভারটাকে একটুখানি স্ট্রং করতে হবে। তো আমার ক্ষেত্রটাও তাই। আপনি যদি আমাকে চুজ করছেন, মানে কোনো না কোনো জায়গা থেকে আপনি কোনো রিচ মানে ফুড চুজ করছেন, মানে হাই প্রোটিনযুক্ত কোনো খাবার চুজ করছেন, তো লিভারটা স্ট্রং করতে হবে। শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। বেবি ভট্টাচার্যা 25/4/95, প্রশ্নটা কি তো দেখলাম না। 25/4/95, প্রশ্নটা লেখো বেবি ভট্টাচার্যা। যারা চেনে এতক্ষণে দুটো তিনটে বুকিং হয়ে গেছে, যারা চেনে তারা অপেক্ষায় ছিল কখন দাদা লাইভে আসবে আর বুকিং হবে। মেষ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, একাদশী তিথিতে। কি হয়েছে বেবির, কি সমস্যা, তাড়াতাড়ি লেখো। বেবির প্রশ্ন কি? ছোট করতে বলেছি মানে এত ছোট করে দিও না যে প্রশ্নটাই লিখতে ভুলে গেছো। গভর্নমেন্ট জব হবে কিনা? আচ্ছা, পঞ্চমপতি লগ্নে বুধের সঙ্গে সপ্তমপতির সঙ্গে, দুটো তিনটে প্রশ্ন জিজ্ঞেস করবো তোমায়, এক এক করে উত্তর দাও, ঠিক আছে? বেবি রেডি থেকো, মানে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রথম কথা, ঘুমের মধ্যে সাপের স্বপ্ন বা কোনো সুপার ন্যাচারাল কিছু স্বপ্ন দেখা, সেটা আসে মানে তোমার রাতে ঘুমের মধ্যে আসে কি আসে না, একটু বলো। এটা একটা ব্যাপার, আমাকে জানাও। আছে, ঠিক আছে।
সর্বদা ঘরের মধ্যে কারোর উপস্থিতি অনুভব করা, বা ঘরে ঢোকার মুখেই কোনো বাজে ব্যাড স্মেল তোমার মধ্যে, মানে হঠাৎ করে সামনে কোনো একটা বাজে স্মেল তোমার মধ্যে চলে এলো, মানে শুকে পেলে, ঘরের মধ্যে ঢুকলেই সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের জন্য বাজে স্মেল চলে এলো, হয় কিনা? কয়েক সেকেন্ডের জন্য কিন্তু। লাস্ট প্রশ্ন, বাড়িতে আনটাইমলি ডেথ হয়েছে কিনা, অ্যাক্সিডেন্টে? খুব পাই। দেখুন, বেবি ভট্টাচার্য রিপ্লাইগুলোকে লক্ষ্য করুন, বাকিরা যারা দেখছেন লাইভটা। মজা রয়েছে এই লাইভে, মজা রয়েছে। লাইভ যখন দেখবেন, আমার লাইভ দেখবেন, ভালো লাগবে। একটু সময় দিয়ে ধৈর্য ধরে, শুধু আমারটা বলুন না করে যেগুলো বলছি সেগুলো গুরুত্ব দিন। জীবনে অনেক টাকা ওই এখানে ওখানে খরচা করে দিয়েছেন, প্রতি মাসে 600 টাকা 700 টাকা রিচার্জ করে এরকম করে করে শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, সেটা অবশ্যই আপনার টাকা, সেটা আমি করছি না, আপনাদেরকে বেসিকটা বোঝাচ্ছি, বাস্তবটা বোঝাচ্ছি। একটা চকলেটের দাম 200 টাকা, সেই টাকা আমি কনসালটেশন দিচ্ছি, আপনার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে দিচ্ছি, আপনার চলার পথটাকে সোজা করে দিচ্ছি। সেটুকু যদি আপনার মধ্যে সিরিয়াসনেস থাকে, তাহলে বলবো ধৈর্য ধরে শুনুন, আমাকে জানুন, আগে বুকিং করতে হবে না। আমাকে চিনে গেলেন, এমনি থেকে বুকিং করবেন, খুঁজবেন। এরকম রেকর্ড রয়েছে, 1 বছর পরে লোকে খুঁজে খুঁজে এসছে। কোথাও একটা জায়গায় আমি একটা বড় জুয়েলারি শপে বসতাম, পোষায়নি, গলা কাটাকাটি চলতো আর কি, পোষায়নি, ভালো লাগেনি, চলে এসছি। বাড়িতে অঘটন কিছু হয়নি, তাহলে বাবু ভয় রয়েছে। আমি কিন্তু জানি না তুমি শিওর কিনা তোমার বাড়িতে, হ্যাঁ বাড়িতে মানে রিসেন্ট তোমার বাবা মা ভাই বোনের মধ্যে খুঁজলে হবে না, ভালো করে বাবাকে জিজ্ঞেস করো। অ্যাক্সিডেন্টে ডেথ হওয়ার একটা জায়গা রয়েছে তোমার বাড়িতে, বাচ্চা কারোর অ্যাক্সিডেন্টে মানে পূর্বে কোনো ডেথ হয়েছে, সেটা মেবি তোমার বাবার আমলে হতে পারে, বা কোনো কারণে তোমার মানে অজান্তে বা তোমার জন্মের আগে হতে পারে, সেটাও একটা ব্যাপার রয়েছে। যাই হোক, গভর্নমেন্ট সার্ভিসে তোমার কানেকশন রয়েছে, কিন্তু বাধা এইগুলো, এই যে এতক্ষণ ধরে তোমাকে গোনাচ্ছিলাম না, এটা ওটা সেটা, এগুলো তোমার জন্য বাধা। বাড়িতে ফায়ার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় রয়েছে, সাবধান থাকবে। বাস্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ড্যামেজ রয়েছে, ইনস্পাইট অফ দ্যাট যদি কোনো রেকটিফিকেশন থাকে বাস্তুর মধ্যে, সেটা আমার জানা নেই এখন দাদা, সেটাই হবে তোমায়, কারণ তোমার এখানে ডেট অফ বার্থ খুব বেশি বয়স তো তোমায় নয়। বাবার সঙ্গে একটু কথা বলো, তোমার কাছে হয়তো পরের দিন লাইভে আসবো, কালকে লাইভে আসবো, কালকে 8:30 থেকে, কালকে বলো। এখানে দেখো যে কানেকশনগুলো পাচ্ছি তোমার লাইফে, কিন্তু গভর্নমেন্ট জবের ভালো কানেকশন দিয়েছে। দেখো 11th হাউসে গিয়ে দেখতে পাচ্ছি শনি আর চন্দ্রের পুনর্ভূ হয়ে আছে, বর্তমানে 7.5 চলছে, ন্যাটাল শনি এবং ট্রানজিট শনি একই জায়গায় রয়েছে, মানে তোমার চন্দ্রকে পুরোপুরি মানে আষ্টে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে। চন্দ্র মানে মন মানসিকতা, মা, তোমার মায়ের হেলথ কোনো না কোনো কারণে খারাপ থাকবে, জয়েন্ট পেন, কোমরের সমস্যা, শ্বাসকষ্ট থাকতে পারে, বা হার্টের কোনো সমস্যা আসতে পারে, এখানে কিন্তু সেটা কানেকশন দিচ্ছে। তোমার জীবনে যা কিছু করতে হবে বাবা, রিপিটেডলি করতে হবে, এবং তোমার অন্য কোনো কাস্টে বিয়ে হয়ে যাওয়া, অন্য কোনো কাস্টের ছেলেদের সঙ্গে সম্পর্ক থাকা, বা রিপিটেডলি ম্যারেজ হওয়া, সেটা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি। ওভারঅল বললাম, পুনর্ভূ খণ্ডন করো, চাকরি মানে অবধারিত হবে। এটা পুনর্ভূ খণ্ডন করতে হবে, লগ্নে কেতুর কানেকশন, রবি কেতুর গ্রহণ দোষ খণ্ডন করতে হবে। ভালো চাকরি, রবি উচ্চস্থ রয়েছে, ষষ্ঠপতির সঙ্গে রয়েছে, ভালো, এটা ভালো কানেকশন, কিন্তু সর্বনাশটা করেছে 11th সাকসেসের জায়গায়। পুনর্ভূ রিপিটেডলি প্রচেষ্টা করতে হবে, প্রতিকার করে নিয়ে ভালো করে কোমর বেঁধে লেগে পড়ো, আসবে চাকরি। ঠিক আছে, চলো নেক্সট কার্ডটা দেখি। আচ্ছা, যারা দেখছেন লাইভটা, পেজটাকে ফলো, মানে যে প্রোফাইল থেকে লাইভ হচ্ছে, প্রোফাইলটা প্লিজ একটু ফলো করে রাখুন, তাহলে আগামী দিনে যখন আমি লাইভে আসব, এখন খুব ইরেগুলার হয়ে গেছি কাজের চাপে বা কোনো নানা রকম সমস্যার মধ্যে দিয়ে ইরেগুলার হয়ে গেছে,
সিচুয়েশনটা, এখন দৌড়াতে হচ্ছে বেশি। তো ফলো করে রাখলে আশা করছি যখন লাইভে আসবো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চেষ্টা করুন ফলো রাখতে। ফলো রাখতে কোনো পয়সা লাগবে না আপনার, আর কোনো রকম আমরা ডিস্টার্বও করি না। তো সেই জন্য ফলো করে রাখলে আগামী দিনে যখন লাইভে আসবো তখন আপনি পেয়ে যাবেন, আমাকে আর খুঁজতে হবে না। তৃষা দত্ত কি বলছে? বর্ধমান ম্যারেজ লাইভ। তৃষা দত্ত, তৃষা দত্ত। তৃষা ধনু লগ্ন পেলাম, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। ধনু লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র। একটু আমায় প্লিজ বলো সঠিক কিনা। তৃষা দত্ত। যারা রিয়্যাক্ট করছেন, অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি রিয়্যাক্ট করছেন, লাভ রিয়্যাক্ট করছেন, লাইক দিচ্ছেন, তাদের জন্য মা তারার কাছে অনেক অনেক প্রার্থনা করি তোমাদের জীবন অনেক খুশিময় হোক, অনেক সাকসেস আসুক তোমাদের জীবনে, অনেক অনেক ভালো থাকো। যারা রিয়্যাক্ট করছো তাদের জন্য মা তারার কাছে আমার প্রার্থনা। তৃষা দত্ত। দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে, দেখো সাধারণভাবে রবি সপ্তম ভাবে থাকলে ভালো বিবাহিত লাইফ দেয় না, তার সঙ্গে সপ্তমপতি বুধ সেখানে রয়েছে, যেটা কিন্তু জ্যোতিষ মতে ডিভোর্সের একটা ভালো প্রমিনেন্ট কানেকশন বলা যেতে পারে। দেখো আর একটা জিনিস আমি যেটা খুব ভয় পাই, পুনর্ভূ দোষটাকে। এটা যদি তোমার ফার্স্ট ম্যারেজ হয়ে থাকে তাহলে, বা ম্যারেজ যদি নাও হয়ে থাকে, প্রথম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছেদের জায়গাটা ভালো রকমই পাচ্ছি। পুনর্ভূ জীবনে রিপিটেডলি করায়, যা কিছু করবেন সেটা বারংবার করায়। তো শনি আবার নিচস্থ শনি, অষ্টমপতি শনি, চন্দ্র অষ্টমপতির সঙ্গে, তাহলে কিন্তু এখানে ভয়ের জায়গা রয়ে গেছে। আমি বলবো জটক বিচার করে এই জায়গাগুলো প্রতিকার করিয়ে তবে বিয়ে করার জন্য। তৃষা দত্তের জন্য বললাম প্রচুর চাপ রয়েছে কিন্তু তৃষা, হ্যাঁ, এবং তোমার লাইফে একাধিক রিলেশনশিপও লেখা রয়েছে। জীবনে আফটার ম্যারেজ রিলেশনশিপ আসবে। অর্পিতা ঘোষ, অন্যরা যেভাবে প্রশ্ন করছেন সেইভাবে প্রশ্ন করুন, শুধু ডেট অফ বার্থ দিয়ে ওই খিচুড়ি প্রেডিকশন আমি করি না। খিচুড়ি প্রেডিকশন করা শিখিনি আমি, তাই শুধু ডেট অফ বার্থ দিয়ে খিচুড়ি প্রেডিকশন হবে না। কাজ করলে ভালো করে করবো, না হলে করবো না। সম্পর্ক কেমন, স্বামীর সঙ্গে সম্পর্ক কেমন, বা বিবাহিত লাইফ কেমন চলছে একটু জানতে চাই। তৃষা দত্তের কথা বলছি। কতদিন বিয়ে হয়েছে?
আচ্ছা, সেপ্টেম্বর 2025-এর পরে আমাকে আমাকে বলো, সেপ্টেম্বর 2025-এর পরে থেকে বুধ আসছে তোমার দশাতে, অন্তর্দশাতে কানেক্ট করছে সেপ্টেম্বর 2025-এর পরে, তারপরে আমাকে এই কথাগুলো বলো। এপ্রিল 2021 থেকে অক্টোবর 2022 পর্যন্ত একটা ট্রাভেল গেছে, চাপের জায়গা গেছে। আবার সেপ্টেম্বর 2025 থেকে অনেক বড় চাপের জায়গা আসতে চলেছে। খুব বেশি দিনের তো ব্যবধান নয়। আর এই গ্রুপে আমি বরাবর লাইভ করি, এই 2 বছরের বেশি সময় হয়ে গেল আমি এখানে লাইভ করছি, তো পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। মোটামুটি ভাবে আছি আমি, বলো আমাকে সেপ্টেম্বর 2025। হাজব্যান্ডের লাইফে না তোমার লাইফে কেউ আসবে সেটা, হাজব্যান্ডের লাইফে কেউ আসবে কিনা সেটা হাজব্যান্ডের হরোস্কোপ দেখতে হবে। হাজব্যান্ডের লাইফের জন্য হাজব্যান্ডের হরোস্কোপ দেখতে হবে। এখানে দেখি এবার কার্ডটা দেখা, দীপা দাস, দীপা দাস অনেকক্ষণ থেকে চেষ্টা করছেন। দীপা দাস, এটা দেখি, দীপা দাস আসেন তো। ক্লাস 12-এর রেজাল্ট কেমন হবে? 21/9/2004, দীপা দাস। একুশ চার, এক্সাম দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, দীপা দাসেরটা দেখছি। 21/9/2004, 12:30 PM আগরতলা। ধনু লগ্ন পেলাম, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, শুক্লপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। জানা থাকলে একটু রেসপন্স করো। দীপা দাস, 4 দশমী। চোখ বন্ধ করে থাকো, তোমার একদম রেজাল্ট ভালো হবে, নো ডাউট রেজাল্ট ভালো হবে। শুধু একটু সাপোর্ট যদি নিয়ে নিতে একটু পরীক্ষার আগে, না দারুণ, মানে ট্রিমেন্ডাস এফেক্ট দিত। খুব সুন্দর পরীক্ষা হতো তোমার। চিন্তা করো না, রেজাল্ট ভালো হবে। নেক্সট কার্ডটা পাওয়া যায় দেখি। দীপা দাস, কেমিস্ট্রি এক্সাম মানে তোমার একার অনেকেই খারাপ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি?
এইচএস মানে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড না আগরতলা কোনো বোর্ডে? ত্রিপুরা বোর্ড। হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরা তো। কেমিস্ট্রি প্রশ্ন খারাপ হয়েছে এমনিতেই, অনেকে তো শুনলাম অনেকে থেকে। চিন্তা নেই, ও প্রশ্ন খারাপ হলে, ধরনটা হচ্ছে প্রশ্ন খারাপ হলে খাতা অনেক লুজ করে দেখা হয়, চিন্তা করো না। একটা সাবজেক্ট খারাপ হতেই পারে, তার মানে পুরো পরীক্ষাটা বাজে হয়েছে তেমন তো না। রেজাল্ট ভালো হবে, চাপ নিও না, তুমি দেখো রেজাল্টের পরে আমাকে জানিও। এত মানুষ তো দেখছেন আমি যখন বলছি, বললাম না তোমার এই যে সমস্যাটা হয়েছে, এটা যদি একটুখানি আহ, ইয়ে করতে, পরীক্ষার আগে মাস 6 আগে যদি একবার কনসালটেশন নিয়ে নিতে, আমি চোখ বন্ধ করে এই হরোস্কোপে তোমার 85%-এর উপরে মার্কস আনাতাম, চোখ বন্ধ করে। এত সুন্দর জায়গা রয়েছে। মুনমুন দাস, আপনি কি আপনার জন্য জানছেন না অন্য কারোর জন্য জানছেন? নিজের জন্য না অন্য কারোর জন্য? মুনমুন দাস, কর্কট লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র। মুনমুন দাস আছেন কি? রেসপন্স করবেন প্লিজ। মেয়ের জন্য, মেয়ের নামটা তো লিখতে হয় ম্যাডাম, মেয়ের নামটা তো লেখা উচিত তাই না? আচ্ছা, যাই হোক, আপনার নামেই করে দিচ্ছি। পরবর্তীকালে যখন দেখাবেন তখন মেয়ের নাম অবশ্যই লিখে দেবেন। অনেক টেনশনে আছি স্যার রেজাল্ট নিয়ে। চাপ নেই, রেজাল্ট নিয়ে টেনশনে থাকার কিছু নেই, যা করার করে ফেলেছো। আবার আপনার ক্ষেত্রেও এইচএস রেজাল্ট, তাই তো? 4। আপনার মেয়ের ক্ষেত্রে, মুনমুন দাসকে বলছি, আপনার মেয়ের ক্ষেত্রে না খুব কম প্রচেষ্টায় অনেক বেশি সাকসেস, অনেক তাড়াতাড়ি সাকসেস চলে আসে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওর হঠকারিতা ওর জীবনে কাল হয়ে দাঁড়ায়। প্রচন্ড মাথা গরম, হঠকারিতার একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে সর্বদা। সর্বদা অনেক কম সময়ে পাওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটা কিন্তু ওদের চলে আসে, যেটা ওর কিন্তু নেগেটিভ দিকে নিয়ে যাবে। 4th হাউসে কেতু এমনিতেই কিন্তু এডুকেশনে বাধা দেয়, এডুকেশনের জায়গাটা এমনি অবস্টাকলস দেয়। তবে আমার মনে হচ্ছে এখানে যে কানেকশন, অন্য কানেকশন যেগুলো পাচ্ছি, চতুর্থপতি স্টার নিজের নক্ষত্র, নিজের স্ট্রং রয়েছে। কম্পিটিশনের জায়গায় না, খুব খারাপ নয়। তবে যেটা ভয়ের জায়গা রয়েছে না, ও লিখেছে, কি যে লিখেছে আর কি বলছে সেটাই এখন মানে মুশকিল। ও নিজেই কনফিউজ কতটা ডেলিভার করতে পেরেছে, কারণ ও খুব তাড়াহুড়োর মধ্যে কিছু একটা করার চেষ্টা করেছে, খুব একটা হঠকারিতা ওর মধ্যে কাজ করেছে। তবে আশা করছি খুব খারাপ হবে না রেজাল্ট, একটু সামান্য ভয়ের জায়গা রয়েছে, বাট মনে হয় সেটা খুব ক্ষতি করবে না, খুব বড় কিছু ক্ষতির কারণ হবে না, এটা বলতে পারি। আসছে।
ঋত্বিকার রেজাল্ট ভালো হবে, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? তবে আগের হরোস্কোপ যেটা দেখলাম সেটা অনেক ভালো, মানে দীপা দাসের কথা বলছি। দীপা দাসের ক্ষেত্রে অনেক ভালো কিছু কানেক্ট করলো। ঋত্বিকার ক্ষেত্রেও খুব খারাপ নয়, কিন্তু আমি ভয় পাচ্ছি ঋতিকা একটুখানি মানে ধৈর্য হারিয়ে ফেলার ব্যাপার রয়েছে তার মধ্যে, চঞ্চলতা একটু বেশি। তাই কতটা কি ডেলিভার করতে পেরেছে সেটা নিয়ে একটুখানি ডাউট রইল। তাছাড়া আপনার বাস্তুদোষ রয়েছে ভালো রকম। আজকে আর সময় নেই, সময় শেষ, আগামীকাল আসছি। যাদের আজকে বলতে পারেনি কালকেগুলো বলে দেবো, ঠিক আছে? কালকে 8:30টায় আসবো, তাই চেষ্টা করবেন 8:30 থেকে জয়েন করতে। তো মোটামুটিভাবে আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হয় না, চেষ্টা করি আমি আমার তরফ থেকে, আপনারা দেখেছেন 1 মিনিটও বসে থাকি না, চেষ্টা করি, কন্টিনিউয়াস চেষ্টা করছি, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।